রমজানুল মুবারক মাস পেয়েও যে বান্দা তার গুনাহ খাতা ক্ষমা করাইতে পারলো না, ইবাদত বন্দেগী করতে পারলো না, এর মতো কপাল পোড়া আল্লাহর জমিনের মধ্যে আর কেউ হতে পারে না। পয়গম্বর মুসা নবী একদিন তুর পর্বতে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, মালিক, ওগো মালিক, তুমি এত যত্ন করে এত আদর করিয়া এত মানুষদেরকে তুমি বানাইলা, সেই মানুষদেরকে আবার তুমি জাহান্নামের আগুনের মধ্যে ফালায়া দিবা। ও মালিক, তোমার কি মায়া লাগবে না? তোমার কি দয়া লাগবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসা রে, ও মুসা, তুমি জানতে চাচ্ছ, বুঝতেছি। ও মুসা, তোমাকে একটা কাজ দেই। পয়গম্বর মুসা নবী বলে, কি কাজ? আল্লাহ তাআলা বলে, মুসা, তুমি ধান চাষ করো, ধানের গাছ রোপণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ মতো পয়গম্বর মুসা নবী কিছু জমিকে নির্দিষ্ট করে সেখানে হাল চষে ধানের চারা রোপণ করলেন। পানির প্রয়োজনে পানি দিলেন, কীটনাশকের প্রয়োজনে কীটনাশক ব্যবহার করলেন। এরপর ধানের গাছটা যখন কিছুটা বড় হয়ে গেল, রৌদে পুড়ে বৃষ্টিতে ভিজে ক্ষেতের আগাছাগুলো নিড়াইয়া দিলেন। আমরা যেটা গাছ বাসা বলি, আগাছাগুলো নিড়াইয়া দিলেন। এরপর যখন ধানের গাছে ফসল পেকে গেল, পয়গম্বর মুসা নবী ধানের গাছগুলো কেটে বাড়িতে নিয়ে আসলেন। মারাই করে ধানের গাছ থেকে যেগুলো রত্ন হয়েছে সেগুলোকে সযত্নে গোলাই তুলে রাখলেন। আর খড়কুটা খের আবর্জনা যেগুলো হয়েছে সেগুলো আগুন দেয়া পুরা ফেললেন, বাহিরে ফালায়া দিলেন। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা নবীর ডাক দেয়া বলে, মুসা রে, এটা তোমার কেমন কাজ হলো? এই ধানের গাছটা বড় করতেও তো তোমার ওই পরিমাণ মেহনত হয়েছে, ওই পরিমাণ তোমার কষ্ট হয়েছে। ধানের গাছ থেকে যেগুলো দানা হয়েছে সেগুলো তুমি সংরক্ষণ করলা, আর দানার গাছগুলো তুমি আগুনে পোড়া ফেললা। এটা তোমার কেমন কাজ, কেমন কাজ? পয়গম্বর মুসা নবী বলে, মালিক, আমার উদ্দেশ্য ছিল ধানের গাছ থেকে যেগুলো দানা হবে, যেগুলো রত্ন হবে, সেগুলোকে আমি সযত্নে গোলায় তুলে রাখবো। আর খড়কুটা খের আমার কোনো প্রয়োজন নাই, সেজন্য আমি এগুলোরে আগুন দেয়া পোড়া ফেলেছি, আমি বাহিরে ফালায়া দিছি। এবার আল্লাহ বলে, রে মুসা রে, ঠিক তেমনি আমি আমার বান্দাদেরকে মায়া কইরা বানাইলাম, দয়া কইরা বানাইছি রে মুসা। যেই বান্দাগুলো আমি এবং আমার নবীর ইত্তেবা অনুসরণ অনুকরণ করে রত্ন হয়ে গেছে, সেগুলোরে আমি সযত্নে জান্নাতে পৌঁছায়া দেই, সুবহানাল্লাহ। আর যেগুলো খড়কুটা খের আবর্জনা হয়েছে সেগুলোরে আমি জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করি। ও মুসা, বান্দা নেক আমল করে জান্নাতে যাবে, এটা বান্দার লাভ। বান্দা গুনাহ করে জাহান্নামে যাবে, এটা বান্দার জন্য ক্ষতি। আমি আল্লাহ রব্বুল আলামিন রাস্তা দেখায়া দিলাম, একটা হলো ডানের রাস্তা আর একটা হলো বামের রাস্তা। ডানের রাস্তা দিয়া যদি চলো জান্নাতে যাইবা, আর বামের রাস্তা দিয়া যদি চলো জাহান্নামে যাইবা। আল্লাহ তাআলা বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। রাস্তা দুইটা, একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। উম্মতের দল ওই বিবেক নামের আদালত দিয়া দিলেন মানুষদেরকে, এই বিবেক দিয়া বিচার করে নিতে পারবে কোন রাস্তায় চলবে, এখতিয়ার দেওয়া হবে। এখন কোন রাস্তায় চলতেছ রে গোলাম, একটুবার চিন্তা করে নাও।